সকালের নাস্তা সেরে আর দেরি না করে সোজা চলে যায় সাজেকের ঐতিহ্যবাহী লোসাই গ্রামে। আমরা এখন যাচ্ছি লোসাই গ্রাম। আমার সাথে আছে, তোমার নামটা একটু যদি বলো। আমার নাম হচ্ছে দুর্জয় ত্রিপুরা। দুর্জয় ত্রিপুরা ও আছে আমার সাথে। ও আমরা যে রিসোর্টটাতে আছি সাম্পাড়ির তো তুমি আছো না? জি জি, সাম্পাড়িতে থাকি। ও সাম্পাড়িতে থাকে। আমরা লোসাই গ্রামে এসেছি। প্রবেশ মূল্য 30 টাকা। এখানে লোসাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া দেওয়া হয়। ভাড়াটা হচ্ছে 100 টাকা। সময় 20 মিনিট, মানে 20 মিনিট পরে থাকতে পারবে। লোসাই গ্রামে ঢুকতেই টিকিট আর লোসাইদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া করে লোসাই গ্রামে ঢুকে পড়ি। আমরা এখন লোসাই গ্রামের গেটে। যে পোশাকটা দেখছেন এটা লোসাইদের পোশাক, মানে পুরুষদের মূলত পোশাক। এদের পোশাক অন্যরকম। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লোসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম, যার নাম লোসাই গ্রাম। লোসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছ বাড়ি। গাছ বাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান, যেখানে থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন। তো দোকানদার ছাড়া দোকান, মানে আমাদের ঢাকার বা বিভিন্ন জায়গায় সততার দোকান নামে যেটা পরিচিত, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। কেউ চাইলে নিয়ে যেতে পারে। সততার প্রকাশের জন্য আসলে কার কতটুকু সততা সেটা প্রমাণ করার জন্য এটা রেখে দিয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় জিনিসই আছে। নিচের দিকে যেতে থাকলে সামনে আরো কিছু মাচাং ঘর পড়বে, যেখানে লোসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাবা, এটা কি থাকার রুম নাকি? এখানে কিছু চুলা টুলা আছে, বালিশ, মেবি জুম ঘর নাকি? এখানে একটা হারিকেনও দেওয়া আছে। এটি একটি উঁচু মাচা, যেখান থেকে আশেপাশের সবকিছু, এই গ্রামের সবকিছু অবলোকন করা যায়। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লোসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই। বন্ধুরা, এটি লোসাই গ্রামের একটি স্টেজ বা স্টেডিয়াম বলা যেতে পারে। এখানেই লোসাইদের বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক বা ধর্মীয় বা কৃষ্টি কালচারের যে অনুষ্ঠানগুলো হয় মূলত এই স্টেজেই তারা করে থাকে। মুক্ত মঞ্চের কিছুটা পাশেই রয়েছে একটি বড় মাচাং ঘর, যার নাম জলবুক। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখানে থেকে তারা কুস্তি শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিত। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা হতো। নারী ও শিশুদের জলবুকের ভেতর প্রবেশের অনুমতি ছিল না। ব্রিটিশ শাসন আমলে জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টান ধর্মের দীক্ষাদান শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলুস কমতে থাকে। দারুণ একটি বারান্দা, খুবই সুন্দর, এবং পাশে দিয়ে রাস্তায় গেছে এবং পাহাড় থেকে ভেসে আসা বাতাসগুলো একবার হিম শীতল, দেহটাকে হিম শীতল করে দেয়। বন্ধুরা, আমি যখন লোসাই গ্রামে এসেছি তখন লোসাই গ্রাম একেবারে জনশূন্য। এমন দুপুরে আসলে জনশূন্য তো হওয়ারই কথা, কারণ সকালের স্কটগুলো চলে গেছে, দুপুরের স্কট এখনো সাজেকে এসে পৌঁছেনি। তাই এমন সুন্দর একটি মুহূর্ত আমি একাই উপভোগ করছি। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লোসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লোসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লোসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা। বন্ধুরা,
নুপুই ইন, মেবি এগুলো থাকার রুম। এখানে কিসের জন্য একটা মাথা, এটা কিসের মাথা এটা? লোসাই গ্রাম থেকে বের হলাম, ক্লান্ত হয়ে গেছি, হাঁপাই গেছি একবারে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস। আমি আর দুর্জয় ত্রিপুরা ও